গেল বছর কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়ায় টোকিও স্টক এক্সচেঞ্জের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। বিদায়ী বছরের ৪ নভেম্বর সানে তাকাইচি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দিনে নিক্কেই সূচক ৫২,৬৩৬ পয়েন্ট ইন্টারডে সর্বোচ্চ রেকর্ড করে। ওই সময়ে এক অনুষ্ঠানে নবনিযুক্ত প্রধানমন্ত্রী জানান, বছরের প্রথমার্ধে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, শ্রমিক সংকট ও মার্কিন শুল্কসহ নানা কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। তবে শেষার্ধে জাপানি কোম্পানিগুলোর নীতি সহায়তা পাওয়ার পাশাপাশি স্থিতিস্থাপক হওয়ায় নিক্কেতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসে। এতে ইতিহাসে প্রথমবারের মতো এই সূচক ৫০,০০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করে। তবে গেল বছরের শেষ কার্যদিবসের লেনদেনে জাপানের নিক্কে সূচক নিম্নমুখে ছিল। গেল মঙ্গলবার বেঞ্চমার্ক নিক্কে ২২৫ সূচক ০.৪% কমে ৫০,৩৩৯ পয়েন্টে স্থির হয়। গেল বছর এই সূচক ২৬% বেড়েছে, যা ২০২৩ সালের পর সর্বোচ্চ। আর অপর সূচক টপিক্সের পতন হয় ০.৫%, এটি বেড়েছে ২২%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।